ভুলছে না, ভুলবে না, ভুলছে না, ভুলবে না। জাতীয় সম্পদ বিক্রি করা চলবে না। কৃষি ঋণ মকুব ও ফসলের লাভজনক দামের নিশ্চয়তা আইন প্রণয়ন করতে হবে। আগামীকাল সমগট বাতিলের দাবিতে আগামীকালের ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন, 100 দিনের কাজের গ্যারান্টির দাবিতে আগামীকাল ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল। আর্মি লড়াইয়ের বুধবার মানুষের বেঁচে থাকার 17 দফা দাবিতে দেশ জুড়ে সাধারণ ধর্মঘট সফল করুন। কালকে 9 জুলাই গোটা ভারতবর্ষে 17 দফা দাবিতে ভারত বন্ধ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি এই 4টে ইউনিয়নের ডাকে গোটা ভারতবর্ষ বন্ধ। তার জন্য আজকে আমরা মিছিল সংগঠিত করলাম। আমরা মিছিল সংগঠিত করে করণদিঘিতে পরীক্ষা করব। কোথায় কোথায় গেলেন এই মিছিল নিয়ে? আমরা এই মিছিল এখান থেকে করণদিঘি ব্লক, বাজার এবং বিএলআর অফিসের সামনে থেকে ঘুরে আমরা এই স্কুল মাঠে এসে শেষ করব। কি এই যে যদি ধর্মঘটটা যদি সফল না করতে দেয় পুলিশ প্রশাসন, তাহলে কি বার্তা মানে কি ছাড়বেন? আমাদের কথা একটাই, মোদী সরকারের বিরুদ্ধে আমাদের এই আজকে কালকের এই বন্ধ। মোদী সরকারকে যে দিদি সমর্থন করছে, আমরা বারে বারে যে বলছি মোদী এবং দিদি সেটিং, আমরা ইতিমধ্যেই শুনলাম অফিসগুলোতে অলরেডি নবান্নর থেকে চিঠি এসছে যে সমস্ত কর্মচারীদেরকে অফিসে কালকে আসতে হবে, কোনো ছুটি ডিক্লেয়ার করা যাবে না, ছুটি নেওয়া যাবে না। আমরা তাই বলছি এই মোদীকে যে দিদি সমর্থন করে, আমরা মোদীর বিরুদ্ধে কালকে বন্ধ যাচ্ছি। যে সর্বনাশা বিল নিয়ে এসছে, শ্রমকোড বাতিল, 100 দিনের কাজ এই যে বন্ধ হয়ে আছে, ওষুধের দাম বাড়ছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, বস্তিগুলো সব উঠে যাচ্ছে। এই যে সমস্ত করাপশান, পশ্চিমবঙ্গে যে করাপশান চলছে, প্রতিদিন আপনারা দেখলেন তামান্না মারা গেল, একের পর এক মারা যাচ্ছে, ভোটের পর উল্লাস বিজয় মিছিল হচ্ছে। তারপরে হচ্ছে আপনার কলেজগুলোতে আপনারা দেখছেন যেভাবে ছাত্রীদেরকে ধর্ষণ হচ্ছে। আজকেও একটা খবর বেরিয়েছে, দেখুন মেয়েকে দিয়ে একজন ছাত্রীকে দিয়ে ছাত্র নেতা, তৃণমূলের ছাত্র নেতা মাথা টিপাচ্ছে। এই যে অরাজকতা পরিবেশ তৈরি হচ্ছে, এই পরিবেশের বিরুদ্ধে কালকে আমরা লড়াইয়ের ময়দানে থাকব। পুলিশ বা প্রশাসন আমাদেরকে যত বাধা দিবে আমরা তত শক্তিশালী আন্দোলন তৈরি করব। আচ্ছা, আপনার নাম কোন পদে আছেন? আমি হচ্ছে আশিস ঘোষ, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।